এরপর ছায়া রানীকে শ্মশানের দিকে নিয়ে চলে যায়। গোয়ালের সামনে কপিলা গরু ও তার বাছুর দাঁড়িয়ে, আর একজন বৃদ্ধা কপিলা গরুর দুধ দুইছে। বড় বৌমা, ও বড় বৌমা, কপিলার দুধ দোয়ার সময় হয়ে গেছে যে। আসছি মা, ভিজে কাপড়গুলো মেলে দিয়ে এক্ষুনি আসছি। শাশুড়ির ডাক শুনে বড় বউ মালাবতী ভিজে কাপড় মেলে দিয়ে গোয়ালচালার কাছে আসে। নাও বৌমা, এবার তাড়াতাড়ি দুধ দুইতে শুরু করো। আজ কতটা বেলা হয়ে গেল, এক্ষুনি সবাই দুধ নিতে চলে আসবে। হ্যাঁ মা, আজ বাসন মেজে কাপড় কাচতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। এরপর বড় বউ মালাবতী কপিলা গরুর দুধ দুইতে শুরু করে, আর শাশুড়ি মা কপিলাকে ঘাস খেতে দেয়। ঠিক তখনই ঘর থেকে ছোট ছেলে বিক্রমের চিৎকার শোনা যায়। মা, ও মা, আমার অফিস যাবার সময় হয়ে গেছে, এখনো রান্না হয়নি কেন? আমি কি খেয়ে যাব? দেখো, তোমার মা আর বড় বউ সকাল থেকে গোয়াল ঘরে গরুটাকে নিয়ে আদি খেতে করছে। ছোট ছেলে খেয়ে দিয়ে যে অফিস যাবে, তার জন্য সময় মতো রান্না করে দিই, সেই সবের হুঁশ জ্ঞান নেই। সকালবেলা উঠে থেকে শুধু গরু আর গরু। আজ মনে হয় আমাকে না খেয়েই অফিস যেতে হবে। তবুও তো তুমি অফিস গিয়ে রক্ষা পাবে। সারাদিন তোমার মায়ের আর বড় বউয়ের নাটক আমাকেই সহ্য করতে হয়, আর ওই গরুটার গোবরের গন্ধে আমার নাক একেবারে জ্বলে যায়। তুমি আর কি বুঝবে? এরপর বিক্রম ঘর থেকে বেরিয়ে উঠানে যায়। তারপর তার মাকে বলে, মা, তুমি কি ভুলে গেছো আমি রোজ খেয়ে অফিস বেরোই? আজ এখনো খাবার তৈরি হয়নি কেন? ঠাকুরপো, আজ ঘরের অনেক কাজ ছিল, সেই সব করে কপিলার দুধ দুইতে অনেকটা দেরি হয়ে গেছে ভাই, তাই রান্না চাপানো হয়নি। তোমরা থাকো তোমাদের গরু নিয়ে, আমি চললাম। দাঁড়া বাবা, দুমুঠো খেয়ে যা। তাছাড়া ছোট বৌমা কি করছিল, তাকে তো বলতে পারতিস, কিছু রেঁধে দিত। নন্দিনী রান্না করবে? আমি যে এই সংসারে এত এত টাকা দিচ্ছি, তারপরেও তোমরা আমার বউকে দিয়ে কাজ করাতে চাও? এই কথা বলে বিক্রম কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে অফিস চলে যায়। আজ থেকে বছর কুড়ি আগেকার কথা, যখন ছায়ারানীর স্বামী দুই সন্তান ও ছায়ারানীকে ছেড়ে চলে গেলেন। তারপর ছায়ারানী দুই সন্তানকে অনেক কষ্টের সৃষ্টির মধ্যে মানুষ করে তোলেন। বড় ছেলে প্রশান্ত বাবার রেখে যাওয়া চাষবাসের জমির হাল ধরে, মাঠে খেটে ফসল ফলায়। ছোট ভাই বিক্রমকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলে। সে আজ শহরের বড় অফিসে চাকরি করে। আজ আসতে দিন আপনার ছোট ছেলেকে, আমি সব বলবো। সারাদিন তো এক গ্লাস জল গড়িয়েও খাও না, শুধু তোমাকে বলেছি জমিতে গিয়ে বড় খোকার খাবারটা পৌঁছে দিয়ে আসতে, এটাও বলাই আমার অপরাধ। ঠিক তখনই মাথায় ঘাস নিয়ে বড় ছেলে প্রশান্ত মাঠ থেকে ফিরে আসে। মা, আমি এসে গেছি, আমার খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। নে বাবা, অনেক বেলা হলো, এবার হাত মুখ ধুয়ে দুমুঠো খেয়ে নে, বড় বৌমার রান্না হয়ে গেছে। প্রশান্ত ঘাসগুলো গোয়াল চালার সামনে রেখে ঘরে চলে যায়। বড় ছেলের জন্য দরদ একেবারে উতলে উঠছে, আর ছোট ছেলেটা যে কিছু না খেয়ে অফিস চলে গেল, সেই দিকে কোনো হুঁশ নেই। ডিসগাস্টিং! এই গরুটার জন্য বাড়িতে থাকা দায়। সারাদিন মা মা করে ডেকেই চলেছে, আর গোবরের গন্ধে তো টেকা দেয়। উফ! এই কথা বলে নন্দিনীও গোয়ালচালার সামনে থেকে ঘরে চলে যায়। বুড়িমা, ও বুড়িমা, আজ দুপো দুধ দিও গো, আমার ছেলেটার আজ জন্মদিন, আজ আমি ওকে একটু পায়েস রেঁধে দেব। ও মা, তাই? আচ্ছা ঠিক আছে, আমি তাই দিচ্ছি। এই কথা বলে ছায়ারানী বউটাকে 2 পোয়া দুধ দিয়ে দেয়। তারপর সে টাকা দিয়ে চলে যায়। এরপর একে একে গ্রামের বাকি খদ্দেরদেরও দুধ দিতে থাকে। ধীরে ধীরে 2 বালতি দুধ বিক্রি হয়ে যায়। বুঝেছি বুঝেছি, এবার তোরও খিদে পেয়েছে। ছায়ারানী কপিলা গরুকে ঘাস খেতে দেয়, আর কপিলা মনের আনন্দে মাথা নেড়ে নেড়ে ঘাস খেতে থাকে। আর তার বাছুরটা পেট ভরে দুধ খেয়ে পাশেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। তোমাকে আর এক পিস মাছ দেবো? না না, আর লাগবে না।
তখন ছায়ারানী রান্নাঘরে এসে বড় বৌমাকে বলে, বড় বৌমা, দুধ বিক্রির এই টাকাগুলো তোমার কাছে গুছিয়ে রাখো। কাল বড় খোকা নতুন ফসলের চারা আর আমার জন্য ওষুধ নিয়ে আসবে। আচ্ছা মা, ঠিক আছে দিন। আর এই সব কিছু রান্নাঘরের বাইরে থেকে ছোট বউ নন্দিনী দেখতে থাকে আর মনে মনে বলে, ও মা, দুধ বিক্রির সব টাকা বড় বৌমাকে দিয়ে দিচ্ছে। এটা আমি কিছুতেই মেনে নেব না। দুধ বিক্রির টাকা আমারও চাই। বিক্রম অফিস থেকে ফিরলে আমি সব বলবো। এরপর রাতে বিক্রম অফিস থেকে বাড়ি ফিরতেই, জানো তোমার মা গরুর দুধ বিক্রির সব টাকা বড় ছেলে আর বড় বৌমার হাতে দিয়ে দেয়। কিন্তু চাষবাস থেকে রোজগার করে সংসারের সব খরচ তো দাদাই করে, আর দুধ বিক্রির টাকা মায়ের ওষুধ খরচেই তো চলে যায়। ওই টাকার ভাগ আমারও চাই। আমি কিছু শুনতে চাই না। তুমি কাল সকালে এর একটা বিহিত করবে। এর পরের দিন সকালে যখন ছায়ারানী দুধ বিক্রি করছিল, তখন বিক্রম, মা, এই দুধ বিক্রির টাকা তোমার ছোট বৌমাকেও দিতে হবে, না হলে এই গরুকে আমি বেচে দিয়ে টাকা নেব। এ তুই কি বলছিস? সংসারে তো তুই 9 মাসে 6 মাসে টাকা দিস। সেই টাকা দিয়ে খুব জোর একদিনেরই মুদিখানার জিনিস হয়, তারপরেও দুধ বিক্রির টাকা চাষ কে করে? তখন নন্দিনী সেখানে এসে বলে, যদি টাকা না দেন তাহলে এই ভিটেতেও এই গরু রাখা যাবে না। গন্ধে আমি টিকতে পারি না। হে ভগবান, কত কষ্ট করে 2 ছেলেকে মানুষ করেছি, এখন এই দিনও দেখতে হবে। এরপর সেই দিন রাত্রিবেলা গোয়াল চালার সামনে দেখা যায় বিক্রম ও 2টি লোককে। তাদের মধ্যে একটি লোক বিক্রমকে 1 গোছা টাকা দেয়। তারপর তারা কপিলা গরু ও তার বাছুরটিকে নিয়ে চলে যায়। এরপর বিক্রম তার ঘরে গিয়ে, এই দেখো নন্দিনী, ও মা, কত টাকা গো! এইগুলো দিয়ে আমাকে নতুন গয়না বানিয়ে দিতে হবে কিন্তু। গরুটার সাথে বাছুরটাকেও দিয়ে দিয়েছি, আর কপিলা যেহেতু বালতি বালতি দুধ দেয় তাই মোটা টাকা পেয়েছি। এর পরের দিন সকালে ছায়ারানী গোয়ালের সামনে গিয়ে দেখে তার গোয়াল শূন্য। এ কি, কপিলা কোথায় গেল? হায় হায় হায়, কপিলা, আমার কপিলা! ছায়ারানীর কান্না শুনে বড় ছেলে ও বড় বৌমা দৌড়ে উঠানে আসে। তারপর তারা চারিদিকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও কপিলাকে খুঁজে পায় না। মা, কপিলাকে কোথাও পেলাম না। মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে গো। কপিলার শোকে ছায়ারানী খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আর কিছুদিনের মধ্যেই ছায়ারানী কঠিন রোগে মারা যায়। অত লোক দেখিয়ে কেঁদে লাভ নেই। কপিলা শাশুড়ি 2 গেছে, আর দুধ বিক্রির টাকা পাবে না তো, তাই এত নাটক। চুপ করো নন্দিনী, এমন সময় এসব কথা বলতে নেই। এরপর ছায়ারানীকে শ্মশানের দিকে নিয়ে চলে যায়। এর কিছু মাস পর ভোরবেলা সবাই যখন ঘুমিয়ে, তখন হঠাৎ শোনা যায়, কই গো, তুমি শুনতে পাচ্ছ? বাইরে কে যেন কাঁদছে, আর সাথে গরুও ডাকছে। হ্যাঁ, তাই তো, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। চলো তো বাইরে বেরিয়ে গিয়ে দেখি একবার। হ্যাঁ হ্যাঁ, চলো। এরপর প্রশান্ত ও মালাবতী বাইরে বেরিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে। গোয়ালের সামনে কপিলা গরু ও তার বাছুর দাঁড়িয়ে, আর একজন বৃদ্ধা কপিলা গরুর দুধ দুইছে। আরে, ওটা যে কপিলা! কপিলা কোথা থেকে ফিরে এলো? আর ওখানে কে কে কপিলার দুধ দয়? কিন্তু বৃদ্ধা কোনো সাড়া দেয় না। তাই দেখে প্রশান্ত ও মালাবতী গোয়াল চালার কাছে যেতেই সেখানে আর ওই বৃদ্ধাকে দেখতে পায় না। যে দুধ দই ছিল সে গেল কোথায়? এই তো এখানেই ছিল। এই যে 2 বালতি দুধ রয়েছে। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালবেলা 2টি লোক তাদের উঠানে এসে, বিক্রম, এই বিক্রম, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, আমাদের টাকা ফিরিয়ে দে বলছে। লোকগুলির চেঁচামেচি শুনে বিক্রম ও নন্দিনী ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে কি? আপনারা এইভাবে চেঁচামেচি করছেন কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। চেঁচামেচি করবো না তো কি চুপ করে থাকবো? কাল রাতে এক ভয়ঙ্কর ডাইনি এসে আমাদের খুব ভয় দেখায়, তারপর
তোমাদের গরু আর বাছুরটাকে নিয়ে চলে যায়। ওই দেখো বুড়ো, গরুটা তো এদের গোয়ালি বাঁধা। ওই বিক্রম আমাদের সাথে চালাকি করে দেয়। এক্ষুনি আমাদের টাকা ফিরিয়ে দেয় বলতি বিক্রম। এরপর বিক্রম লোক দুটিকে গরু বিক্রির টাকা ফিরিয়ে দেয়। কপিলা আবারও তাদের বাড়িতেই থাকতে শুরু করে। কিছুদিন পর থেকে মাঝে মধ্যেই কপিলা নিজেই বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন চলে যায়, আবার সন্ধ্যা হবার আগে তার গোয়ালচালায় ফিরে আসে। একদিন জমিতে এক চাষি প্রশান্তকে বলে, জানো প্রশান্তদা, আমি সেদিনে দেখলাম তোমাদের গরুটাকে না এক ডাইনি বুড়ি জঙ্গলের পুকুরে গা ধুইয়ে দিচ্ছে। স্নান করাতে করাতে গরুটাকে খুব আদর করছে। আমি গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি গো। এই কথা শুনে প্রশান্ত সব বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে। কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।